আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। ভিন্ন রকম মজাদার এবং ঝটপট একটা ভর্তা রেসিপি নিয়ে আমার আজকের আয়োজন। নিয়ে এসেছি ভাজা বেগুন টমেটো ভর্তার রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক রেসিপি পেতে। তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলের পরিমাণটা বেগুনের উপর ডিপেন্ড করবে। আমি মিডিয়াম সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি এখানে। যখন বেগুনগুলো এরকম হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন 2টা টমেটো মাছ দিয়ে কেটে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। কম তেল দিয়ে বেগুন ভেজে ফেলার একটা ট্রিক্স হচ্ছে বেগুনটা তেলের মধ্যে দিয়ে তারপর ঢাকনা দিয়ে দেবেন, তাহলে বেগুনটা সিদ্ধ হয়ে যাবে এবং তেলটা কম টানবে। কিন্তু ঢাকনা খুলে যদি পুরো বেগুনটা ভাজতে যাওয়া হয় তাহলে কিন্তু অনেক বেশি তেল টেনে নেয় বেগুন। এরকম ভাজা ভাজা করে নিতে হবে বেগুনগুলোকে, হলদেটে রাখা যাবে না, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এবং একইভাবে টমেটোগুলোকেও এরকম একটু পুড়ে পুড়ে নিতে হবে, অনেকটা ঝলসে নেওয়ার মতো। যত পোড়া পোড়া হবে ভর্তার স্বাদটা কিন্তু ততটাই বৃদ্ধি পায়। আমার 2টাই হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি। পাত্রটা একটু ক্লিন করে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছু তেল। আমি এখানে অনেক কিছু এখন ভাজাভাজি করব, সেজন্য আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়েছি। আপনারা চাইলে অল্প অল্প করে তেল দিয়েও ভেজে নিতে পারেন। আমার এখানে প্রায় 5 থেকে 6 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে। তারপর আমি এর মধ্যে 3-4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পেঁয়াজটাকে এরকম করে ভেজে নিতে হবে, খুব বেশি বাদামি করা যাবে না, একটু নরম এবং হালকা বাদামি রং হলে তুলে নিতে হবে। তারপর এর মধ্যে আমি কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। মরিচের পরিমাণটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। চুলার আঁচটা একদম কমিয়ে একটু সময় নিয়ে মরিচগুলোকে ভেজে নিতে হবে। অনেক বেশি গরম তেলে শুকনো মরিচ ভাজা যাবে না, তাহলে কিন্তু তোলার পরপরই নেতিয়ে যায়। একটু হালকা গরম তেলে সময় নিয়ে যদি মরিচটাকে ভাজা হয় তাহলে অনেকক্ষণ সময় ধরে ক্রিস্পি থাকে। মরিচটা তেলে দেওয়ার সময় খেয়াল রাখবেন যে মরিচগুলো মধ্যে ফাটল বা ছিদ্র থাকে ওই মরিচগুলো তেলে না দেওয়াই ভালো, তাহলে তেল ঢুকে যায় মরিচের মধ্যে। মরিচ সিলেকশন করবেন যেগুলো একদম পারফেক্ট ভাবে আছে, তাহলে সেই মরিচগুলো এরকম ফুলে উঠবে এবং ভাজাটাও পারফেক্ট হবে আর তেল ঢুকে যাবে না। এখন আমি এই গরম তেলের মধ্যে কিছু কাঁচামরিচও একটু ঝলসে নেব। কাঁচামরিচের আগাগুলো কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে, না হলে কিন্তু কাঁচামরিচগুলো ফুটে উঠতে পারে। কাঁচামরিচের আগাটা যদি ভেঙে দেওয়া হয় তাহলে আগা দিয়ে ভেতরের বাতাসটা বের হয়ে যায়, তাহলে আর কাঁচামরিচ ফুটতে পারে না। এগুলোকে এখন খুব ভালো মতো দাগ কেটে একটু ঝলসে নিতে হবে, খুব ভালো মতো ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝিতে রাখতে হবে। আমার খুব ভালো মতো এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ, শুকনো মরিচ এবং কাঁচামরিচ নিয়ে নিয়েছি। তারপর খুব ভালো মতো এখন চটকে নেব। আমি টমেটোর চামড়াগুলো রাখছি না, আপনারা চাইলে রাখতে পারেন, আমি রাখছি না, আমি ওগুলোকে আলতো করে তুলে ফেলে দিয়েছি। এখন আমি ভালো মতো কাঁচামরিচগুলো আগে চটকে নিচ্ছি, তারপরে শুকনা মরিচগুলো চটকে নেব, এরপর খুব ভালো মতো কষলে মেখে নেব। আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। আসলে ভর্তাটা আসলে ডিপেন্ড করে নিজের স্বাদের উপর। এভাবে করে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আপনারা যদি কাঁচাটা ব্যবহার করেন তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে খেয়ে ফেলতে হবে। খুব ভালো মতো চটকে মিশিয়ে নিতে হবে। আর কাঁচাটা ব্যবহার করলে কিন্তু স্বাদটাও পরিবর্তন হয়ে যাবে। একটুখানি এদিক সেদিকে ভর্তার কিন্তু স্বাদটা অনেক বেশি হেরফের করে। স্বাদমতো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা না দিলে ভর্তার স্বাদটা একটু কমে যায়। আপনারা যে কোনো ভর্তাতে একটু যদি ধনিয়া পাতা ব্যবহার করা যায় স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এই জন্য এটাকে স্বাদবর্ধক পাতাও বলে অনেক জায়গায়। ভালো মতো কচলে মিশিয়ে নিয়েছি, তৈরি হয়ে গেছে। আশা করছি সহজেই ভর্তার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন। আল্লাহ আপনাদের সহি সালামতে রাখুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।